ভাই, খুব জরুরি একটা কারণে ফোন দিয়েছি, যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। কি খুশি সংবাদ, তাড়াতাড়ি কর, আমার তো সহ্য হইতাছে না। শুনেন, গলার রক ফুলে কথা কইবেন না। কাজটা যে কত বড় রিস্কি আমি আগে ঠাউর করতে পারিনি। তুমি আমার জন্য লড়াই করছো, তুমি ভুল কি ঠিক সেটা আমি বুঝি না। সাবাস বেটা, এখন আর জেলে গেলেও আমার কোনো আফসোস নাই। সোহাগের মা, তুমি তো জানো আমাদের 14 গোষ্ঠী কেউ থানার বারান্দায় যায় না। সেন ভাই আসেন তো, এদিকে আসেন। আপনি আমার পাশে বসেন, আসেন। আলম ভাই যান, বসেন এখানে, বসেন, বসেন। সিরন ভাই, আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? পোলাপান মানুষ মতো আচরণ করতেছেন, হ্যাঁ? আপনি বুঝতেছেন না যে আপনি কোন বিপদে পড়ছেন? আর আমার মাথাটা একটু গরম আছিল, খারাপ ব্যবহার করছি, কিছু মনে করেন না। আলম ভাই, সিয়ারন ভাই আপনার মাফ করে দিছে। সাবেক চেয়ারম্যান ভাই, আলম ভাই নেক্সট চেয়ারম্যান ইলেকশনের ক্যান্ডিডেট, দোয়া করে দেন। হ্যাঁ, লিটন ভাই ঠিক কথাই কইছে। আপনি এক কাম করেন, এইবার আপনি মেম্বার ইলেকশন করেন। বোঝেন নাই, একই এলাকা থেকে যদি দুইজন চেয়ারম্যান পদবর্তী হই, তাহলে ভোট ভাগাভাগি হয়ে যাবে না? এটা কোনো দিনও সম্ভব না। আমি জীবন দিব, তবু তোমাকে এই অন্যায় আবদার আমি রাখতে পারবো না। ওই মিয়া, এত কথা কন কেন? আপনি যদি ভোটে দাঁড়ান, আপনারা কেউ ভোট দিব? আর আপনি যে কাম বানায় নিছেন, হ্যাঁ, আপনার বিয়ের কথা যদি এলাকাবাসী জানে, আপনারা কেউ ভোট দিব? চরিত্রহীন কব, জিনিসটা একবার ভাবেন। চেয়ারম্যান ভাই, আপনি জাঙ্গুরিরে বিয়া করছেন, এটা যদি মানুষজন শুনে তাইলে কিন্তু ডাইরেক্ট থুতো দিব। আর আপনার অসুখ কাবু এ যদি শুনে, তাইলে কিন্তু আর কোনো সম্পর্ক রাখবো না। ভাস্তা ভাস্তি যদি একবার শুনে, তাইলে কি করবো জানেন? তার বাপের নাম থেকে আপনার নামটা টুস করে কাটা দিব। ভাই, এখন সিদ্ধান্ত আপনার। শেষ বয়সে ইজ্জত বাঁচাইবেন নাকি বেজ্জিত হয়ে মরবেন? আমার একটু বিষয় না তো, খাইয়া মইরা যাই। ভাই, আপনার যদি নিজেরই মৃত্যুবরণ করতে ইচ্ছা করে, নিজেই একটু কিনা খায়েন, এতে আমার উপকার হবো। সাবেক চেয়ারম্যান ভাই, আলম ভাই কালকে নেতার বাড়িতে যাইবো, আপনি আমাদের সাথে যান, আমাদের একটি সঙ্গ দিন। ইজ্জত আকরা কি দেখো, চা দাও। ওইখানে দাও। আমারে দাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। তন্নি, তন্নি, তোর ডাকি কথা কানে যায় না? কি কইবা? কি হয়েছে তোর? তুই এরকম কেন করতেছস? কি করতাছি? কাল আমি আর লতা রেস্টুরেন্টে গেছিলাম। ভালো। এই গল্প আমারে শুনাইতেছো কেন? তোরে শোনাইতেছি কারণ তুই আমগরে ফলো করতে করতে ওই রেস্টুরেন্টেই গেছিলি। কেন গেছিলি? কথা কস না কে? এক ফাঁকে তুই আমার গায়ে পানি ঢেলে দিছিলি। অস্বীকার করতে পারবি ওটা তুই ছিলি না? কিরে চুপ করে আসিস কেন? কথা কও, জবাব দে। কি কমু? কি কবি বুঝোস না? তুই এমন কেন করলি? আমগরে ফলো করতে করতে রেস্টুরেন্টে গেলি, আমার গায়ে পানি ঢাললি, এরকমটা কেন করতেছস? সোহাগ ভাই, সত্যি কথা শুনলে তুমি রাগ করবা, আমারে ঘৃণা করবা, আমার লগে কথা কইতে চাইবা না। তোর কি এমন কথা যেটা শুনলে তোর আমি ঘৃণা করবো? ক।
সোহাগ ভাই, তোমার লগে কোনো মায়া মানুষ দেখলে আমার গা জ্বলে, আমার মন ভাঙা যায়। আমি সহ্য করতে পারি না, আমার প্রচণ্ড রাগ হয়, ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। তোমার মনে হয় আজকে দেরি হয়ে গেল না? আচ্ছা, আর 1 মিনিট খারাপ, দেখতেছি। আপনার দেরি হয় নাই? না, আমার 10:30টায় ক্লাস, এখন হাতে অনেক সময়। আচ্ছা তরুণ ভাই, আমরা আর দেরি না করি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ও, আপনাকে তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি। বলো, শুনছি। আমার ব্যবহারের জন্য আমরা, বিশেষ করে আমি, এক্সট্রিমলি সরি। ছোট কাকি এসব করে কি মজা পায় আমি জানি না, মাঝে মাঝে কাকিরে অনেক অচেনা মনে হয়। জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু সরি বলা ছাড়া আর কি বা করতে পারি। আমার রাগটা একটু বেশি। জান্নাত, তুমি হয়তো জানো না, তোমার আমার রিলেশনটা আমার আম্মার ছোট কাকি মিলা নষ্ট করছে। আচ্ছা, আমরা একে অপরকে নিয়ে যদি ভালো থাকি তাহলে সমস্যা কোথায়? আমি জানি না ভাই, কিন্তু এটা নিয়ে যে আপনার ভিতর আফসোস আছে সেটা আজকেই জানলাম। আসি। জান্নাত, তোমার যেদিন না বলছে সেদিন নিজের ঘরের দরজা বন্ধ কইরা অনেক কান্না করছি। কয়জন মানুষ নিজের জন্য বাঁচে বলো? কয়জন মানুষ নিজের ভালো মন্দ মূল্য দিতে পারে? কেউ পারে না, সবাই অন্যের জন্য বাঁচে। তাই পরিবারের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে নিজের সুখ স্বপ্নের জলাঞ্জলি দেয়। বাই দ্য ওয়ে, তোমার মনে দেরি হয়ে গেল না? বাই। আসতে এত দেরি হলো, তোমার জন্য প্রথম ক্লাসটা মিস হয়ে গেছে। সরি লতা, চলো। তোমার তো দেরি হলো কেন? আবার তারা দিতেছো? বাড়িতে একটু কাজ ছিল, এই কারণে দেরি হয়ে গেছে, সরি। তাই বলে পুরো 1 ঘন্টা? তোমার জন্য 1 ঘন্টা যাবত আমি এখানে ওয়েট করতেছি। এমন তো না যে সব সময় লেট হয় আমার। তোমার ক্লাস মিস হয়ে যেতেছিল, তুমি চলে যেতা। ও, তুমি উল্টা আমার কাছে কইফা চাইতাছো? রাজার হালে চাকরি করো তো, তাই টের পাও না। অন্য কারো চাকরি করতা, তখন বুঝতা চাকরি কারে কয়। হইছে আর গাল ফুলে লাভ নাই, চলো। চলো। আরে কলেজ যাব না, অন্য কোথাও ঘুরতে যাব। তাহলে এক কাজ করি, আমি কাকারে ফোন দিয়া জানাইনি। আরে তুমি কি পাগল? মানে আব্বারে বলবা যে উনার মেয়ে তুমি ঘুরতে যাইতাছো? তোমার মাথা ঠিক আছে? আরে আমি তোমার আব্বার ডিউটি করি, তো আমি অন ডিউটিতে আছি, মনে হয় আপডেটগুলো জানাবো না? সোহাগ, তুমি একদম ভুল। তোমার চাকরিটা হইছে আমার রিকোয়েস্টে। যতক্ষণ আমি তোমার সাথে থাকবো ততক্ষণ আমি তোমার বস। চলো। কাকা, আপনার সামনে চেয়ারে বসে দেখে আবার মাইন্ড খায়েন না। আরে না, তুই অসুস্থ, তোর একটু আরামের দরকার আছে। তাছাড়া চেয়ারে বসার তোর অধিকার আছে। না মানে তারপরও একটু টেনশন হয় আর কি। বুইরা মানুষ টুলে আর জুয়ান পোলা চেয়ারে বসে আছে। আসে তোর মাথায় খালি ব্যান্ডেজ দেখা, নাহলে থাবড়া থুবড়া মাইরা ফাটায় আরে মাথা মতো কাজ করতে করবে থাক। না মানে মাইন্ডসে আমার ঘরে এভাবে বসে থাকতে দেখলে কি করবো, তাই কইলাম। কাকা, আপনার একটা কথা বলতে চাই। কথাটা হইল গিয়া, আপনি হইলেন একটা পাটখড়ি আর কাকি হইল একটা আগুন। পাটখড়ি হইয়া 24টা বছর এই আগুনের লগে কেমনে সংসার করলেন আমার কম তো? আপনার তো জইল্লা পইরা ছাই হইয়া কয়লা হইয়া যাওয়ার কথা। অসহ্য মন বেসায় জুতা মাইরা তোর দুই গাল দুটো ফাটায় লাই। কাপড় চুপচাপ, বেশি কথা কয় না। মানে আমি কই না কাকা, মাইনসে কয়। আরো কি কয় জানেন? আপনার গায়ের রং নাকি পাটখড়ির মতন ধবধবা সাদা, আর কাকি তো সবসময় জ্বলে, তাই তারা আগুন কইলাম। আপনি আবার এটা খারাপ ভাবে নিয়েন না। আমার গায়ের রং মার্শাল্লাহ। তুই বাইস্তা মানুষ, তোর কি কম। তোর কাকি একটু রাগি, তারপর আমার কিন্তু খুব কেয়ার করে।
কাকা আমার না একটু চা খাইতে মন চাইতেছে। কি? ওহ কাকা, ও ব্যথা। আচ্ছা ঠিক আছে, ওই দেখ সে ভাঙতিটা কাছে দে, আমি চা নিয়ে আনি। কে কাকা, চায় একটু চিনি কম, মশলা একটু বেশি, মনে থাকবো তো? হ্যাঁ থাকবো, চুপ কর, চুপ। চা খেয়ে বলছে আবার। আমার কত খাটান খাটাইছেন কাকা, এখন একটু নিজে খাইটা দেন কেমন লাগে। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লেগিয়া। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজে ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি হয়েছে সোহাগ, তোমার কি মন খারাপ? না ম্যাডাম। ম্যাডাম সরি, আচ্ছা সরি। তুমি কি আমাকে ম্যাডাম বলে ডাকবা আর কি আপনি করে বলবা? জি ম্যাডাম, কারণ আপনি আমার বস। আচ্ছা ওকে, যদি ভুলেও আমার নাম ধরে ডাকো তখন কিন্তু তাহলে তোমাকে জরিমানা দিতে হবে। কেমন জরিমানা? প্রতি ভুলের জন্য 20 টাকা। ওকে? ওকে ম্যাডাম, নো প্রবলেম। তুমি তোমার ম্যাডামের সব অর্ডার শুনতে বাধ্য, এম আই রাইট? হ্যাঁ, আমার কাজগুলো যদি আপনি নির্ধারণ করে দেন তাহলে আমার জন্য একটু সহজ হয়। তোমার প্রধান কাজ আমাকে সঙ্গ দেওয়া। আমার হাতটা ধরো। মানে? মানে তোমার হাতটা আমার হাতে রাখো। এই সুন্দর নির্জন প্রকৃতি উপভোগ করতে খুবই ভালো লাগতেছে। একটু রোমান্টিক হলে দোষ কোথায়? নাও হাতটা দাও। সরি ম্যাডাম, এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। সোহাগ, কি করতেছো? একটু আলু করতেছো, আলু দিয়ে একটু পেঁপে দিয়ে ভাজি করবো। ভাবতাছি কাইলি থানায় যাবো। রাশেদ পোলাটা তো বিছনা থেকে উঠতেই পারতাছে না। আমারে মার্ডার করার লেগা গাছের ঠাইল ফিক্কা মারছিল আমার গায়ে। ভাগ্য ভালো আমি সইরা গেছিলাম, রাশেদের গায়ে যায় লাগছে। রাশেদ তো একটু দূরে আছিল, তাই জানে বাচ্চা গেছে। ওই ডাল যদি আমার মাথা পাশে লাগতো আমি তো একবার স্পট ডেট। না না না, এমনি করে তো ছাইরা দেওয়া যাইব না। থানায় যাবো, কালকেই থানায় যাবো। আমার একটা খালাতো ভাই আছে, সে পুলিশ। সে কইছে থানায় গেলে একটা না একটা ব্যবস্থা কইরা দিব। আচ্ছা ঠিক আছে, রাহি তাইলে। এই যাবা, তুই কারে শোনা শোনায় মামলার হুমকি দেস? তোর হুমকিতে আমার একটা চুলও নড়বো না।
তুই আবার পায়ে পাড়াতে ঝগড়া লাগাইতে আইছস, তোর মতলবটা কি? আমার কোনো মতলব নেই, আমি ন্যায্য বিচার চাই। তোর বিচার আগে হইব, তারপর আমার বিচার। জেল ফাঁস যাই হোক, আমার সমস্যা নাই। তোর মতো শয়তান যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করস, তোর বিচার আগে হইব। আসো, বিচার করতে আসো, আমি এইসব ভয় পাই না। সেদিন একটা নাটক দেখলাম, নাটকের ভিতরে ইংলিশে ডায়লগ দিচ্ছে, ডন কেয়ার, তোমরা ডন কেয়ার। ওরে গন্ড মূর্খ, আগে ইংরেজির মানে জান, তারপর ইংরেজিতে জানিস, মূর্খ। আমি সেই আগের দিনের ম্যাট্রিক পাস, অনকার বিএমএ আমার কাছে খাওয়া আছে। ম্যাট্রিক পাস? তুই কোন সালে ম্যাট্রিক পাস করছিস রে? তোমার কাছে এত কথা কইতে তুমি ঠেকা পাস আমার? লাগে না কেন? মুহে মুহে একজন আর একজনের মাইরা কব্বর দিতেছে, সামনে সামনে মারামারি করার কোনো সাহস নেই। লাগে না কেন? ধুর, কাম ফলায় কতক্ষণ বসে থাকবে? ইজ্জত, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। খবর শুনছো? খবর? কিসের খবর? খবরদার কাউরে কইবা না কিন্তু। চেয়ারম্যান তো বিয়া করে ফাইসা গেছে। কেন, তুমি কিছু টের পাও নাই? কিছু একটা যে হয়েছে সেটা আমি টের পাইছি। চেয়ারম্যান সাহেবের অল টাইম মন খারাপ থাকে, আমারে খালি কয় কষ্টের কবিতা শোনাইতে। আচ্ছা, কারে বিয়ে করছে তুমি কিছু জানো? আরে তোমাকে গ্রামেরই তো মাইয়া, নামটা যেন কি, ফলের নামে নাম। ফলের নামে নাম? কলা নাকি খেজুর নাকি ডালিম? দূর, ডালিম তো ছেলেদের নাম। ও মনে পড়ছে, আঙ্গুরি। আরে কি কও, আঙ্গুরি তো বারুদ। আঙ্গুরির মতো বারুদ চেয়ারম্যান সাহেব বিয়ে করলো? কিছুই বুঝলাম না। আরে বিয়া তো করছে ফান্দে পইরা। চেয়ারম্যান আমারে ভাইবা আঙ্গুরিরে বিয়ে করছে, আর এই সব ঘটনা ঘটাইছে চেয়ারম্যানের দুই চামচা, আলম আর লিটন। হায় আল্লাহ, কি কও? সবই তো দেখি মিলে যাইতেছে। কি কও, কি মিলা যাইতেছে? আছে আছে। আচ্ছা, এইসব কথা বাদ দাও, তোমার সাথে তো আমার অনেকদিন পর দেখা হইলো। চলো না কোথাও বসে কিছু একটা খাই, দুজন মিলে আলাপ সালাপ করি, দুইটা মনের কথা কই। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম জনাব, আসেন ভিতরে আসেন, আপনারই তো খুঁজতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমারে কি দরকার, কেন খুঁজতে আসছিলেন? এত সুন্দর একটা ঘরে সংসার পাচ্ছেন, অথচ নতুন বউ রেখা কই কই ঘুরা বেড়ান। শোনো আঙ্গুরি, আমি কাজের মানুষ, কাজে ব্যস্ত থাকি। আরেকটা কথা, আমি একজন পাবলিক ফিগার, সামনে ইলেকশন, এই সময় আমারে ফোন দিবা না। আমার চাহিদা পূরণ হইলে আপনারা দিয়ে আর কি দরকার। আর আপনারও একটা কথা বোঝা উচিত, এই ঘরে একটা মানুষ থাকে যার 3 বেলা খাইতে হয়, এছাড়াও আরো কত দরকার থাকে। না হইলে ফোন দিয়ে আর উপায় আছে? এই ধরো, একা থাকো, নিজের বাজার নিজেই করে খাইবা। থ্যাংক ইউ। শোনো আঙ্গুরি, তোমার আমি অনেকবার বুঝাইছি, কিন্তু তুমি শোনো নাই। দেখো, সামনে নির্বাচন, আমাকে ইলেকশন করতে হবে। তোমার আমি 10 লাখ টাকা না 15 লাখ টাকা দেব, তুমি আমারে ছাইরা দাও, আমারে মাফ করে দাও। 1 কোটির থেকে একটা টাকাও কম নিব না। আঙ্গুরি, তুমি কোনোদিন আমার মন পাইবা না। ওরে আমার সাকিব খান রে, তোমার এই আধা মরা মন দিয়া আমি কি করুম? আমার যেটা পাওয়ার দরকার ওইটা তো আমি পাইতেছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ।
প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম দফাদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মামলা কেমন আছো? ভালো আছি দফাদার ভাই, আপনি আমারে মামলা কইলেন। হায় রে ভাই, কই রে যাই। আরে তুমি তো মামলা নামে বিখ্যাত, তবে আমার মনে হয় তুমি উকিল না, তুমি গ্রামের কূটনীতিক। আপনি আমারে যথেষ্ট ভালোবাসেন, বোঝাই যায়। যা বলছেন সত্য। একটু কথা জানি, বুদ্ধিও আছে যথেষ্ট, সাথে মুরব্বিকে দোও আছে। তো বলেন, এই অদমরে কি জন্য রাখছেন? তার আগে তোমার নামটা, মানে তোমার ভালো নামটা বলো, আমি তোমার নামটা ভুলে যাই। আমার ভালো নাম হয়েছে মুক্তার, মুক্তার হোসেন। বাহ, খুব সুন্দর নাম তো। তাই মুক্তার হোসেন, তোমার আমার একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। আমি আশা করি এই কাজটা তোমার দ্বারাই করা সম্ভব। কি করতে হইব? মামলা করতে হইব? মামলা করা আপনার নাগরিক অধিকার। কার বিরুদ্ধে মামলা করবেন? কোনো কারণ লাগবো না, মামলা করার ইচ্ছেই যথেষ্ট। আরে না না, ওসব মামলা টামলা করতে হবে না। এই রতন, তোর একটু ওইদিকে যা তো। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই রাতুল্লাহ বিদেশ গেছিলি, আর তুই কবি ঢাকা গেছিলি চাকরি নিয়ে? আমি তো আর চুরি ডাকাতি করতে চাই। আপনি আমার মোবাইলে খবর দিতে পারেন না? বারবার দেখা করতে আসেন কেন? সবসময় একটা কথা মনে রাখিস, তোরে না আমি আসলে কোনো সময় ওই দৃষ্টিতে দেখি। কবির, তরুণের চাচা তো সুন্দর না? ওই দিনই আর বাঁচনি, যে কয়দিন বাঁচি জনগণের সেবা যত্ন কইরা বাঁচি। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light.
উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame